সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখার কথা আমার নয়, জনগণের, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি। এ কথা জনগণ বলেছে, আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না। কথাগুলো কিন্তু অনেকটাই ওই আগের ধাঁচে জনগণ বলছে বা জনগণের উপরে চাপায়া দেওয়া। তবে একটা বিষয়, আসলেও কিন্তু সাধারণ মানুষ বা জনগণ এই সরকারকে চায়, এবং আজকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মেসেজ দেখলাম যে এই প্রথম মনে হয় কোনো সরকারকে ক্ষমতায় রাখার জন্য মানুষ আন্দোলনে নামতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো এ নিয়ে কিছু বলিনি, এটা জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না। চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ঘটনাটি না ঘটা উচিত ছিল, যেহেতু ঘটে গেছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা সে চেষ্টা করব। সতর্ক থাকার পরও অনেক সময় এরকম ঘটনা ঘটে যায়। আমাদের যদি কোনো চেষ্টা ত্রুটি থাকে সে বিষয়ে আপনারা বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও হত্যার দায়ে অভিযুক্ত ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। বলা হচ্ছে, রাঘব বোয়ালদের আটক না করে ছোটদের আটক করা হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আপনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারবো না। এজন্য যে আমরা কিন্তু রাঘব বোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। কিন্তু রাঘব বোয়ালদের তো আমার জালে আসতে হবে। জালে আসার আগ পর্যন্ত তো তাকে আমি ধরতে পারছি না। আমাদের জালে যে আসতেছে ওইটাকেই কিন্তু ধরতেছি। তবে কেউ যদি জালে আসার পর যদি আমি ছেড়ে দিছি তাহলে আমাকে বলতে পারেন। কোর কমিটি বৈঠকের বিষয়ক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে চিত্র সংক্রান্তি ও নববর্ষ শান্তিপূর্ণ ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। সবার সার্বিক সহযোগিতায় এবারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো। সবাই নিরাপদ ও নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পেরেছে। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা কাউকে ছাড় দিচ্ছি না, বা যদি আমার জালে ধরা পড়ার পরে ছাড় দেই সেটা আমাকে বলতে পারেন। ওবায়দুল কাদের, তারপর ৫ আগস্টের পরে অনেক নেতাকর্মী বিদেশে পালিয়ে যায়। তারা কিভাবে গেলেন? তারা তো আর এমনি যেতে পারেন নাই, নিজেরা যেতে পারেন নাই, বা দালালের মাধ্যমে যেতে পারেন নাই। তাদেরকে সহযোগিতা করা হয়েছে দেশ থেকে পালানোর। এতে করে বোঝা যায় যে স্বৈরাচারী হয়ে উঠলেও কোনো না কোনোভাবে শেষ সময়ে আপনি পার পেয়ে যাবেন। সেটা যদি বিদেশে গিয়ে আত্মরক্ষা করতে হয়, পালিয়ে থাকতে হয়, সেটা আপনি করতে পারবেন। বিগত এই ৫ আগস্টের এই ঘটনা দেখেই বোঝা যায়। তার আগের ঘটনাগুলো বাদ দিলাম, যুদ্ধের পরের সব ঘটনা বাদ দিলাম, ৫ আগস্টের এই ঘটনাগুলো দেখেন। যারা মেইন পজিশনে ছিল, মেইন অবস্থানে থেকে ৫ আগস্টের গণহত্যা, জুলাই গণহত্যা চালিয়েছে, দেশে গুম হত্যা চালিয়েছে, তারা কিন্তু ঠিকই বিদেশে পাড়ি জমিয়ে শান্তিতে আছেন, রাজার হালে আছেন। তবে হ্যাঁ, এই বিশ্বাস মানুষের ভাঙবে যদি এই সরকার সব কয়টাকে দেশে এনে বিচারের আওতায় আনে। এখন বিচারের কথা হচ্ছে, বিচারের আওতায় যে আনবে তাহলে তো দেশ থেকে পালাতেই দেওয়া হতো না। তারপরেও দেখার অপেক্ষায়, মানুষকে যেহেতু আশ্বাস দেওয়া হচ্ছে, সরকারের প্রতি আস্থা আছে, বিশ্বাস কতটুকু রাখতে পারে সেটা সামনের দিনেই দেখা যাবে।